রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, যাব কুমিল্লা ছুটিতে 10 দিনের জন্য। তাই সকাল সকাল চলে আসলাম হাতিয়ার নলচিরা ঘাটে। এখান থেকেই সবাইকে নোয়াখালী যেতে হয়, তো আমিও চলে আসলাম। এখানে কিন্তু প্রচুর কর্মযজ্ঞ চলে সকাল সকাল, তাই খুব একটা মানুষের ভিড় নাই, একটু পরে মানুষের ভিড় বাড়বে। তারপরেও মানুষজন আছে, সবাই সবার মালামাল তুলতেছে গাড়িতে। এই যে সামনে একটা ট্রলার আছে, ট্রলারে প্রচুর মালামাল আসছে, এগুলো তুলছে। আর এই সামনে দেখা যাচ্ছে সবাই স্পিড বোটে ওঠার জন্য দাঁড়ানো, আমিও স্পিড বোটেই যাব। তবে আজকে দেখলাম অনেক বাতাস, বোঝা যাচ্ছে সাগরে ঢেউ হবে। আর এখানে মানুষের কাজকর্ম কিন্তু থেমে নেই। তো আগালাম সামনের দিকে, উঠবো স্পিড বোটে। স্পিড বোটে করে আধা ঘন্টায় নদী পার হওয়া যায়। সামনে দেখা যাচ্ছে ঘাট, মেন পল্টন, ওখান থেকে সি ট্রাক যায়। সি ট্রাক কিন্তু পল্টনে নোঙ্গর করা আছে। তো যেহেতু ছুটে যাচ্ছি, একটু তাড়াহুড়া করে যাব স্পিড বোটে। কিন্তু নদীর অবস্থা দেখলাম মোটামুটি বাতাস আছে, উত্তাল। তো স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোট ওঠার পরেও ছেড়েও দিছে। তো আসলে এইভাবে ঢেউ হবে আমি বুঝতে পারি নাই, জানলে আমি এভাবে উঠতাম না। দেখেন কিভাবে ঢেউর তোরে পানি চলে আসছে সামনে, আর আমি বসছি একদম স্পিড বোটের সামনে। মানে পানির যত ধাক্কা পুরাটা গায়ে লাগতেছে। আমার পিঠে আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম তখন তার ব্যাক করার সুযোগ নেই। প্রতিটা ঢেউ স্পিড বোটকে উপর দিকে তুলতেছিল আর আশ্রয় নিচের দিকে ফেলছিল। আমার ক্যামেরার ঝাঁকুনিটা বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝাঁকুনি ছিল। আমি পিঠে প্রচণ্ড ব্যথা পাইছি, প্রায় অনেক দিনে পিঠে ব্যথা ছিল। তবে আজকে কিন্তু সাগরে কোনো নৌকা নাই, একদম খালি। তার কারণ হচ্ছে ওই সময়টা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল, যার কারণে জেলেদেরকে 22 দিনের মতো নিষেধাজ্ঞা ছিল যে নদীতে কোনো মাছ ধরতে পারবে না, কোনো মাছই ধরতে পারবে না, নদীতে নৌকাও নামাতে পারবে না। তো কোনো ফিশিং ট্রলার আমার চোখে পড়লো না। তো ঝাঁকুনিতেই মোটামুটি চলছিলাম। তো আমার কাছে খুব ব্যথা লাগতেছিল, কিন্তু কিছু বলার ছিল না। তো যাক, তারপরে চলে আসলাম এই পাশে ঘাটে চলে আসছি, আধা ঘন্টার মতো লাগছে। এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট, নোয়াখালী। এখানে সব স্পিড বোটগুলো দাঁড়ানো, কোনো ট্রলার নাই। আমি আস্তে আস্তে এখন উঠে এখান থেকে সিএনজিতে করে যাব নোয়াখালী থেকে বাসে করে যাব কুমিল্লা। তো এতক্ষণ যারা পাশে ছিলেন দেখলেন, সবাইকে ধন্যবাদ। যাত্রাপথে বর্ণনা এই